এই মসজিদে এসে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করলেন সেই মহান স্রষ্টার প্রতি সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি। সবাই সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আজকে যে বিষয়টি নিয়ে যে সূরাটি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে সূরাতু আর-রহমান। কাঙ্ক্ষিত সূরাকে সামনে রেখে দুই চারটি কথা বলেই শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আর-রহমান পবিত্র কোরআনের ৫৫ নম্বর সূরা। আয়াত সংখ্যা হচ্ছে ৭৮। সূরা আর-রহমান হয়তো আমরা নাম শুনেছি এবং অনেক ফজিলত শুনেছি। নির্দিষ্ট করে সূরা আর-রহমানের কোন ফজিলত বর্ণিত হয়নি। নির্দিষ্ট করে সূরা আর-রহমানের কোন ফজিলত নেই। অন্যান্য সূরার মতোই এই আর-রহমান সূরাও অন্যান্য সূরা পাঠ করলে যেরকম দেখতে হবে, সূরা আর-রহমান পাঠ করলেও ওই একই রকম দেখি, আলাদা কোনো দেখি নেই, আলাদা কোনো গুণ বা বৈশিষ্ট্য নেই। সূরা রহমান হচ্ছে মাদানী, মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মুখে শুনেন, রহমানের কথা শুনেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম রয়েছে। এই গুণবাচক নামের ভিতরে একটি নাম হচ্ছে রহমান। ইয়া রহমানু। সাহাবীরা দের মুখে যখন রহমানের নাম শুনে তখন তো ছিল মুনাফিক আর মক্কার সে কাফেররা। রহমান রহমান নাম শুনে রহমান কে? এই সূরা রহমানের শুরু দিয়েই সূরা রহমানের নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাহাবীদের সমাবেশ হয়েছিল, সাহাবীদের মাহফিল হয়েছিল। সেই মাহফিলের সমাগম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছেন। সাহাবীরা নিস্তব্ধভাবে নীরব হয়ে তারা শুনেছেন, কিছুই বলে নাই। তখন সাহাবীদেরকে বললেন, লাইলাতুল জিন, জিনদের রজনীতে জিনরা যে রাতে সবাই একত্রিত হয় সেখানে আমাকে দাওয়াত করেছিল। তাদের মাহফিলে আমি গিয়ে সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেছিলাম। যখনই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান তেলাওয়াত করেছি তখনই তারা জবাব দিয়েছে, লা বিশাইইন মিন নি'মিকা রাব্বানা নুকাদ্দিরু ফালাকাল হামদ। এমন কোনো তোমার নিয়ামত নেই যে নিয়ামতটা আমরা অস্বীকার করব, সমস্ত প্রশংসা তোমারই। এই আয়াত যখন এসেছে তখন তারা জবাব দিয়েছে, কিন্তু সাহাবীরা জবাব দেয় নাই। তাহলে সময়কাল মক্কায় অবতীর্ণ শুরু হয়েছে, মদিনায় গিয়ে শেষ হয়েছে। তাহলে সূরা আর-রহমান, এখানে আর-রহমান দিয়েই আল্লাহর সূরা শুরু করেছেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামে নামকরণ করেছেন।
মক্কার কাফেররা বলা বলি করল রহমান কে, সে আবার কে, তাই আবার কে, খালি তাদের মুখে রহমান রহমান ছবি। তাদের রহমানকে রহমানের বোঝানোর জন্য, রহমান তাদের ধারণাকে উত্থান করার জন্য সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ায় বোঝা যায় তার অনেক নাম রয়েছে। তার ভিতরে কিছু নাম গুণবাচক নাম, 99টি নাম আমরা আলাদা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইসমান, ইন্না লিল্লাহি ইসমান তিসাওয়া তিসঈনা ইসমান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। মান আহসাহা দাখালা জান্নাহ, যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও যদি কোন ধর্ম প্রিয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন নবীর নাম বলো, বলতে তার খুব কষ্ট হবে। তুমি 10 জন সাহাবীর নাম বলো, বলতে তার খুব কষ্ট হবে। তুমি 10 জন খেলোয়াড়ের নাম বলো, খুব তাড়াতাড়ি বলতে পারবে। তুমি 10 জন গায়ক গায়িকার নাম বলো, তাড়াতাড়ি বলতে পারবে। যারা সিনেমা করে তাদের নাম বলো, খুব টক করে বলবে। কিন্তু মুসলিম হিসেবে আমাদের যে নবীদের নাম, সাহাবীদের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম দিয়েছে, এগুলো নামকে আমরা মুখস্থ করব। এগুলো নাম মুখস্থ করে যে ফজিলত রয়েছে এটা আমরা জানি না, বুঝি না। নামগুলো মুখস্থ করা বাদ দিয়ে যেগুলো নাম মুখস্থ করলে কোনো কাজ নেই, কোনো দুনিয়াতে কাজ, পরকালে না, কোনো লাভ নেই, এমনিতে এখানে মুখস্থ করছে। তাহলে যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে। তার একটি হচ্ছে আর রহমান, সূরা ফাতিহা। 5 ওয়াক্ত সালাতে, সুন্নত সালাতে, জানাজার সালাতে, বিভিন্ন সালাতে সূরা ফাতিহা পাঠ করি। এই ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম 2 নম্বর আয়াত। আয়াতের অর্থ আর রহমান আর রহিম অর্থ প্রায় একই, দয়ালু পরম দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন রহমান হচ্ছে এটা আম, মানে হচ্ছে ব্যাপক, সবার জন্যই। দুনিয়াতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক, মুনাফিক কাফের, যত রকমের মানুষ রয়েছে, সব মানুষকে এই দুনিয়ায় আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। কারো কিন্তু বাদ নাই। মুসলমানও যে হারে রিজিক খাচ্ছে, একজন হিন্দু সে হারে রিজিক খাচ্ছে, কারোর জন্য কোনো বাধা নেই। এই দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, পরকালের জন্য রহিম। পরকালে যারা একমাত্র মুসলিম আর যারা মুমিন তাদের জন্য দয়া করবেন। পরকালে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যারা আছে তারা সেখানে দয়া পাবে না। রহিম হচ্ছে খাস, তার মুসলিম আর মুমিন বান্দার জন্য। রহমান হচ্ছে আম, দুনিয়ার সবার জন্য। রহিম হচ্ছে পরকালে মুমিন আর মুসলিমের জন্য। তো মক্কার কাফির কুরাইশ মুনাফিকরা মুসলিমদের সাহাবীদের মাঝে যখন শুনে রহমান, খালি রহমানের কথা, রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান অবতীর্ণ করলেন। আর রহমান, রহমান হচ্ছে তিনি দয়াময়, রহমান হচ্ছে তিনি আল্লাহ। আল্লাহ আল কোরআন, যিনি মানুষকে শিখিয়ে দিয়েছেন কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ।
আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলার শিক্ষা দিয়েছেন, ভাব মূর্তিমা শিক্ষা দিয়েছেন। কথার মাধ্যমে ভাব ফুটে তুলতেছে। আমার যে কথা বলতে পারছে না বোবা, সে তার হাত দিয়ে, মুখ দিয়ে, ভঙ্গিমা, ইশারা দিয়ে তার সেটা কথা বোঝাচ্ছেন। এই যে কথা বলা শিখালেন, কোরআন শিক্ষা দিলেন, মানুষকে সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহকে, রহমানকে আরো জানতে জানো, আশ-শামসু ওয়াল কমারুল হিসবান। রহমান হচ্ছে তিনি, আল্লাহ হচ্ছেন তিনি। আশ-শামসু সূর্য সৃষ্টি করেছেন, ওয়াল কমারু চাঁদ সৃষ্টি করেছেন, বিহিসবান হিসাব নিকাশ নির্ধারণ করার জন্য। চন্দ্র সূর্যের মাধ্যমে হিসাব নিকাশ হয়, সূর্যের মাধ্যমে দিনের হিসাব হয়, চাঁদের মাধ্যমে রাতের হিসাব হয়। এই চন্দ্র আর চাঁদ এই দুটোর মাধ্যমে হিসাব নিকাশ হয়। আরবি মাস গণনা হয় চাঁদের ভিত্তিতে। আমাদের মুসলিম হিসেবে আমাদের গণনা করা দরকার এই চাঁদের হিসাব অনুযায়ী, আরবি মাসের অনুযায়ী। আজকে আমরা মুসলিম হয়ে হিসাব নিকাশ করতেছি সেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি। ইসলামের নিয়ম হচ্ছে মাগরিবের আজান, আজকে শুক্রবার, মাগরিবের আজান পড়লেই শনিবার। আর অমুসলিমদের নিয়ম হচ্ছে রাত 12টা বাজলে শনিবার। এই যে এই হিসাব হবে চাঁদের অনুপাতে। এজন্যই শুক্রবার মাগরিবের আজানের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে শুক্রবার হবে, আর মাগরিবের পরে জন্মগ্রহণ করে তাহলে শনিবার। এই হিসাব এটা খেয়াল রাখবেন। অমুসলিমদের নিয়ম নীতি হচ্ছে রাত 12টা, রাত 12টায় মুসলিমদের হিসাব হবে না, মুসলিমের হিসাব হবে চাঁদের সাথে, আরবির সাথে। মুসলিম হিসেবে আরবি মাস গণনা করতে হবে। এই যে চাঁদ আর সূর্য, বর্তমানে সূর্য কিন্তু চাঁদ কিন্তু সূর্যের থেকে আলো নেয়, তাদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য যেখানে আছে, এই যে সূর্য দেখা যায়, তার উপরে চাঁদ, তার উপরে আছে তারা। সূর্য যেখানে আছে সেখান থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 149.6 মিলিয়ন কিলোমিটার। আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে, এই পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, পৃথিবীতে সূর্য গ্রহণ হয়। আসল দূরত্ব হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে 3,84,400 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। এই যে সূর্য আর চন্দ্র নিজ নিজ দায়িত্বে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলেছেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগাল পাওয়া। ওয়ালা লাইলু সাবিকুন নাহার, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। মানে 149.6 মিলিয়ন কিলোমিটার দূরত্ব থেকে সূর্য কোনদিন তার পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগাল পাবে। আবার রাত সম্ভব নয় দিনকে অতিক্রম করবে, পার করবে। তার মানে অকুল্লুন ফিল ফালাকি ইয়াসবাহুন, চাঁদ সূর্য প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সঞ্চালন করছে, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে সকাল করছে, কেউ কারো পক্ষপাতিত্ব না।
তাদের মতন তার চলছে, সূর্যের মতো সূর্য চলছে। যদি সূর্য না হতো দিন হবে না। এই যে দিন হয়েছে, সূর্য আলো নাই, সূর্য ঠিকই উঠেছে। আলো হলে রোদ হতো। এইভাবে চন্দ্র সূর্য হিসাবের জন্য সৃষ্টি করলেন যে রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। রহমান আবার কে? তারপরে বলছেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমান হচ্ছে তারা, তারকারাজি। শাজার মানে হচ্ছে গাছ, তারকা গাছ। ইয়াসজুদান, তারা উভয়ই আল্লাহর জন্য সিজদা করে। এই যে তারা সৃষ্টি করলেন, গাছ সৃষ্টি করলেন, তারকা গাছ উভয়ই আল্লাহর জন্য সিজদা করছে। এই যে তৈরি করলেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। রহমানকে মক্কার সে কাফের মুনাফিক কুরাইশরা রহমান রহমান নাম শোনা থেকে তা খালি বলতো রহমানকে রহমানকে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান অবতীর্ণ করলেন রহমানকে। দেখো আওয়াজ আছে, শুনতে হবে খালি। ওয়ান-নাজমু, তারা সৃষ্টি করলেন যিনি রহমান, তিনি আল্লাহ। ওয়াশ-শাজারু, গাছ সৃষ্টি করলেন যিনি রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। এই চন্দ্র, তারা আর গাছ ইয়াসজুদান, উভয়ই সিজদা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বেশ কিছু আয়াতে তুলে ধরেছেন। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি। হে নবী, তুমি কি দেখো না? নবীকে বলা উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর মানুষকে বলা, হে পৃথিবীর মানুষ, তোমরা কি দেখো না? ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি, আসমানে যে সমস্ত ফেরেশতা আছে তারা আল্লাহকে সিজদা করছে। ওয়া মান ফিল আরদি, জমিনে যারা আছে তারা আল্লাহকে সিজদা করছে। ওয়াশ-শাজারু, চন্দ্র সিজদা করছে। ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা করছে। ওয়াল জিবালু, পাহাড় আল্লাহকে সিজদা করছে। ওয়াল নুজুমু, তারকা আল্লাহকে সিজদা করছে। ওয়াশ-শাজারু, গাছ আল্লাহকে সিজদা করছে। ওয়াত তাওয়াবু, জন্তু পশু পাখি আল্লাহকে সিজদা করছে। ওয়া কাসীরুম মিনান নাস, আর অনেক মানুষ আল্লাহকে সিজদা করছে। যে যার জন্য সিজদা করছে, এত মানুষ, এই পৃথিবীর সমস্ত মানুষ যার জন্য সিজদা করছে, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন ওই আল্লাহ। ওয়াস-সামাআ, যে রহমান, যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন। রাফাহা, আকাশকে সুউচ্চ করেছেন। ওয়াদাল মিজান, এখানে মিজান, দাঁড়িপাল্লা নির্ধারণ করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা এই দাঁড়িপাল্লা নিয়ে সীমা লঙ্ঘন করো না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে তোমরা দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করো। ওয়ালা তুখসিরুল মিজান, দাঁড়িপাল্লায় কম করো না। এই যে রহমান, যে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করেছেন? আমরা যে জমিনে চলাচল করতেছি, বিচরণ করতেছি, এই জমিনের জন্য আসমান হচ্ছে ছাদ। ছাদ স্বরূপ পাঁচতলা বিল্ডিং করতে গেলে 2 তলা রাশি ছাদ হয় 3 তলা। 3 তলা যে ছাদ আছে, এটা ছাদ। আমাদের জন্য ছাদ হচ্ছে আসমান। এই ছাদ কি না থাকতো কি হতো? জমিন সৃষ্টি করেছেন, জমিন হচ্ছে বিছানা। বিছানা স্বরূপ জমিনে যেখানে সেখানে আমরা শুয়ে থাকতে পারবো, বসে থাকতে পারবো, বিশ্রাম নিতে পারবো। আর এই দুই মাঝে সৃষ্টি করলেন পাহাড়। পাহাড়কে করেছেন পেরেক স্বরূপ। পেরেক স্বরূপ পাহাড় সৃষ্টি করলেন। মাঝখানে এই পাহাড়ের মাধ্যমে পৃথিবী নাড়াচাড়া করছে না। পাহাড় ঠিক আছে বিধায় পৃথিবী হেলে দুলে চলছে না। এই দুই উভয় মাঝে পেরেক স্বরূপ পাহাড় সৃষ্টি করলেন। এই জমিনের ভাগে নির্ধারণ করলেন মিজান, দাঁড়িপাল্লা। তোমরা দাঁড়িপাল্লা ন্যায়সঙ্গতভাবে প্রতিষ্ঠিত করবে। ওয়ালা তুখসিরুল মিজান, কম দিবে না।
শুআয়ব আলাইহিস সালাম কওমকে ধ্বংস করা হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় আসার পরে দেখেন মদিনাবাসী তারা ওজনে কম দিত, খুব নিকৃষ্ট আচরণ করত দাড়ি পাল্লায় ওজন করতে গিয়ে। তখন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন সূরা মুতাফফিফিন, মাত্র কয় আয়াত, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক। নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এই উদ্দেশ্য ছিল। এই আয়াত অবতীর্ণ করার পরেও তারা যখন থামবে না, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ শুনে বলছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, তোমরা ওজন যখন দিবে তখন তোমরা পরিপূর্ণভাবে দিবে। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। আর যখন ওজন করবে, পাল্লা ওজন করবে, তখনও তোমার সংগতভাবে করবে। এটা হচ্ছে তোমার জন্য উত্তম এবং উৎকৃষ্ট হবে প্রতিদান। যখন তারা থামবে না, শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনের কম বেশি তারা ছাড়ল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ধ্বংস হবে, তাও থামল না। সতর্ক করলেন যে যখন নিবে পরিপূর্ণভাবে নিবে, যখন দিবে ন্যায়সঙ্গতভাবে দিবে, যা নেওয়ার তাই দিবে, যা দেওয়ার তাই দিবে, কমও নিবে না, বেশিও দিবে না। যখন তারা থামল না, আল্লাহ রাব্বুল আলামিন কওমে শুআয়বকে দুনিয়া থেকে অধঃপতন করে দিলেন, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলেন, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন, তাদের বসবাসকে দুনিয়া থেকে উঠে দিলেন। নতুন আরেকটা নবী পাঠিয়ে দিয়ে আরেকটা জাতি পাঠিয়ে দিয়েছেন। তাহলে খুব ধ্বংসাত্মক একটি গুনাহ হচ্ছে ওজনের কম বেশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওজন, মিটারের ওজন হোক, দাড়িপাল্লার ওজন হোক, ওজন করার যত মাধ্যম রয়েছে সব মাধ্যম থেকেই আমরা যারা সংকটভাবে ওজন করে নিতে পারি, দেওয়ার সময় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়াল আরদু ওয়াদাআহা লিল আনাম, জমিন স্থাপন করেছেন মানুষ এবং জিনের জন্য। আনাম মানে হচ্ছে মানুষ, জিন। এই জমিনের ভিতরে ফিহা ফাকিহাতুন, আল্লাহ দিয়েছেন, রহমান দিয়েছেন ফল। ওয়ান নাখলু, খেজুর, জাতুল আকমাম, যে খেজুর হচ্ছে আবরণ যুক্ত, যে খেজুরের ভিতরে কোনো ময়লা নেই। ওয়াল হাব্বু, এই জমিনে দিয়েছেন দানা, জুল আসফি, খোসাযুক্ত দানা। ওয়ার রাইহান, জমিনে দিয়েছেন সুগন্ধ, গোলাপ ফুলের সুগন্ধ, কৃষ্ণচূড়া ফুলের সুগন্ধ, সূর্যমুখী ফুলের সুগন্ধ, বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ, সুগন্ধ। এই যে ঘ্রাণ যে দিলেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্যই মুসলিমরা সবসময় আল্লাহ আল্লাহ রহমান রহমান করে। যে রহমানের গুণ গায় তিনি হচ্ছেন স্রষ্টা। এইভাবে জমিনের ভিতরে আমরা একটা দানা, একটা মাত্র ধান যখন বপন করি, সে একটা ধান থেকে কতগুলো শীষ হয়, প্রত্যেকটা শিশু থেকে কতগুলো ধান হয়, একটা ধানের বিনিময়ে কতগুলো ধান হচ্ছে। এই যে একটা ধান যে বপন করলে সেখান থেকে কতগুলো ধান হলো, ওটা কে দেয়? আল্লাহ দেয়, রহমান দেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার প্রত্যুত্তরে রহমানকে জানানোর জন্য, তাদেরকে ধারণা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান সূরা অবতীর্ণ করলেন।
তারপরে বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাহাবীদের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত সূরা আল-আনআম তেলাওয়াত করেছেন, সবাই নীরবে নিশ্চুপভাবে শুনেছে। জিনদের মাঝে যখন এই সূরা অবতীর্ণ করেছিলেন, এই ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এই আয়াত যখন তেলাওয়াত করলেন তখন জিন্নাহ বলেছিল লা বিশাইইন মিন নিয়ামিকা রাব্বানা নুকাযযিবু, হে আমাদের রব, তোমার এমন কোন নিয়ামত আমাদেরকে দাও নাই যে নিয়ামত আমরা স্বীকার করতে পারবো, কোন নিয়ামত আমরা স্বীকার করতে পারবো না। ফালাকাল হামদু, সমস্ত প্রশংসা তোমার জন্য, এমন কোন নিয়ামত আমরা স্বীকার করতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই যে এত কিছু দিন আসমান জমিন সৃষ্টি করলেন মানুষের জন্য, বসবাস করার জন্য, চলাফেরার জন্য যত নাজ নিয়ামত দরকার সব কিছু দিলেন। এই সমস্ত কিছু তিনি দিলেন রহমান। মানে কাফেররা মুনাফিকরা রহমান বিশ্বাস করতো না। রহমানকে মুসলিমরা শুধু রহমান রহমান বলে, আল্লাহর নাম বলে, তাদের মাঝে বিশ্বাস হয়নি। তাদের বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান অবতীর্ণ করলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম